এমন একটি দ্বীপ যেখানে প্রতি বর্গমিটারে থাকতে পারে একটি বিষাক্ত সাপ, যেখানে মানুষের প্রবেশ আইনত নিষিদ্ধ। Unauthorized entry is forbidden. Trespassers will be prosecuted. আর যেখানে থাকা সাপ পৃথিবীর সবচাইতে মারাত্মক প্রজাতির একটি, ইলা দা কুইমাটা গ্রান্ডে, যাকে আমরা সবাই স্নেক আইল্যান্ড নামে চিনি। দ্বীপটি অবস্থিত ব্রাজিলের উপকূল থেকে মাত্র 35 কিলোমিটার দূরে, কিন্তু এত কাছে হওয়া সত্ত্বেও এটা যেন অন্য আরেক জগৎ। আজকে আমরা জানতে চলেছি কেন এই দ্বীপ এত বিপজ্জনক, এখানে ঠিক কত পরিমাণ সাপ আছে, কেন সরকার সাধারণ মানুষকে এখানে নিষিদ্ধ করেছে, আর বিজ্ঞানীরাও বা এখানে কী নিয়ে গবেষণা করছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এই সব কিছু সম্বন্ধে জানতে পারবেন। ইলা দা কুইমাটা গ্রান্ডে, যেটা সবার কাছে স্নেক আইল্যান্ড নামে পরিচিত, এটি ব্রাজিলের সাও পাওলো রাজ্যের উপকূলের কাছে অবস্থিত। ধারণা করা হয় প্রায় 11,000 বছর আগে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার ফলে এই দ্বীপটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। As the ice age slowly came to an end, global temperatures, massive glaciers melted. Sea levels started climbing higher and higher. বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর এখানে আটকে পড়ে একদল সাপ। নিরাপত্তা ঝুঁকি, অবৈধ পাচার রোধে ব্রাজিল সরকার সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। এখানে শুধুমাত্র অনুমোদিত গবেষক এবং ব্রাজিলিয়ান নেভির সদস্যরা যেতে পারে। গোল্ডেন ল্যান্সেট ভাইপারের কালোবাজারে অত্যন্ত মূল্যবান। কিছু রিপোর্ট অনুযায়ী একটি সাপের দাম কয়েক $1,000 হতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো বিজ্ঞানীরা কেন এত আগ্রহী। এখানেই আসে আসল চমক। গোল্ডেন ল্যান্সেট ভাইপারের বিষ থেকে তৈরি হয়েছে গুরুত্বপূর্ণ ঔষধ। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কিছু ACE ইনহিবিটর ওষুধের গবেষণায় এই সাপের বিষের অবদান রয়েছে। অর্থাৎ যে সাপ এত ভয়ঙ্কর, তার বিষই মানব জীবনের জন্য জীবন রক্ষাকারী ওষুধের সম্ভাবনা তৈরি করেছে। বিজ্ঞানীরা নিয়ন্ত্রিত উপায়ে বিষ সংগ্রহ করেন এবং গবেষণাগারে পরীক্ষা করেন। দ্বীপটি নিয়ে মানুষের মুখে লোককাহিনীরও কমতি নেই। লোকমুখে শোনা যায় এক জেলে নাকি একটি সাপ মেরে ফেলেছিল, পরদিন তার পরিবার সহ মৃত অবস্থায় পাওয়া যায়। তবে এই গল্পগুলোর বেশিরভাগই প্রমাণহীন এবং লোককাহিনী। বাস্তবে এই দ্বীপে একটি স্বয়ংক্রিয় লাইট হাউস আছে, যা 1920 সাল থেকে মানববিহীনভাবে কাজ করছে। এই দ্বীপে শুধু সাপই নয়, এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি, পোকামাকড় ও উদ্ভিদ। গোল্ডেন ল্যান্সেট ভাইপার দ্বীপটি তাদের একমাত্র প্রাকৃতিক আবাসস্থল। তাই এটি শুধু বিপজ্জনক নয়, এটি একটি সংরক্ষিত প্রাকৃতিক সম্পদ। স্নেক আইল্যান্ড আমাদের শেখায় প্রকৃতি কখনো কখনো ভয়ঙ্কর, আবার সেই ভয়ের মধ্যেই লুকিয়ে থাকে বৈজ্ঞানিক সম্ভাবনা। একটি বিচ্ছিন্ন দ্বীপ, একটি বিবর্তিত প্রজাতি, আর মানুষের কৌতূহল। আপনি কি সেখানে যেতে চান? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, আর এই ধরনের রহস্যময় জায়গা সম্বন্ধে জানতে আমাদের সাথে থাকুন।